কোনো রকম জলে সিদ্ধ করা ছাড়া বা রৌদ্রে শুকানো ছাড়া, এমনকি ফ্রিজে রাখা ছাড়া মটরশুঁটি সংরক্ষণ করে রাখুন এইভাবে। মটরশুঁটি এখন শেষের পর্যায়ে, আর এই মটরশুঁটি আমরা যদি এখন অনেক অনেক এনে সারা বছরের জন্য সঞ্চয় করতে পারি তাহলে কেমন হয়। মটরশুঁটি শীতকালে পাওয়া যায়, আর বছরের বাকি সময় পাওয়া গেলেও এর দামটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাই আমরা যদি এখন অনেক অনেক মটরশুঁটি এনে সারা বছরের জন্য এভাবে সঞ্চয় করতে পারি তাহলে কিন্তু সারা বছর এই মটরশুঁটি আমরা খেতে পারবো, আর এটা একেবারে টাটকা ফ্রেশ সতেজ থাকবে। তা সেরকমই একটা অসাধারণ টিপস শেয়ার করব, আপনারা এটা কিভাবে রাখবেন। তা চলুন চলে যাই ভিডিওতে। তা দেখুন, এখানে আমি 1 কিলো মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটিটা প্রথমে ছাড়িয়ে নিতে হবে, তা আমি এখানে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তো এভাবে ছাড়ানোর পর তা আপনারা চাইলে 1 কিলোর জায়গায় অনেক অনেক মটরশুঁটি কিন্তু এই একই পদ্ধতিতে রাখতে পারেন। আমি এখানে অল্প কিছু মটরশুঁটি করে দেখাচ্ছি। তা দেখুন, মটরশুঁটিটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। ছাড়ানোর পর তারপর আপনারা কী করবেন, নিয়ে নেবেন নর্মাল জল। জল নিয়ে তারপর আপনারা এতে দিয়ে দেবেন 1/2 চামচ বেকিং সোডা, মানে খাওয়ার সোডা। খাওয়ার সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তো এখানে আপনারা 1/2 চামচ প্রথমে খাওয়ার সোডা দিয়ে দেবেন। খাওয়ার সোডা দেওয়ার পর তারপর আপনারা দিয়ে দেবেন হোয়াইট ভিনিগার। হোয়াইট ভিনিগার এখানে অল্প একটু হোয়াইট ভিনিগার আপনারা দিয়ে দেবেন। হোয়াইট ভিনিগার আর খাওয়ার সোডাটা দেওয়ার কারণে এর কালারটা কিন্তু সারা বছর একই থাকবে, সতেজ থাকবে। এটা কিন্তু খুব ভালো থাকবে। তো এখানে কিন্তু আমি হোয়াইট ভিনিগার অল্প একটু দিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে দেওয়ার পর তারপর আপনারা কী করবেন, একটা চামচ নিয়ে ভালোভাবে একটু নেড়ে নেবেন। এভাবে নাড়ার পর তারপরে আপনারা ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো এভাবে দিয়ে দেবেন। এভাবে জলে দেওয়ার পর এই মটরশুঁটি আপনারা 5 থেকে 10 মিনিট এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তো এভাবে আমি 5 থেকে 10 মিনিট এটা ভিজিয়ে রাখবো। তার আগে একটা চামচ নিয়ে ভালোভাবে একটু নেড়ে দিতে হবে। তো এইভাবে অবশ্যই একটু নেড়ে এটা আপনারা ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য এটা আপনারা এই জলে ভিজিয়ে রাখবেন। তারপরে আমি 10 মিনিট পর দেখাচ্ছি। তারপরে দেখুন, আমার কিন্তু 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর তারপর আপনারা কী করবেন, জলের মধ্যে থেকে এটা তুলে ফেলবেন। তার মধ্যে আপনারা নিয়ে নেবেন একটা এরকম ছিদ্রওয়ালা থালা। তো এরকম ছিদ্রওয়ালা ঝাঁঝরি থালা বা বড় থালা, আমাদের গামলিও থাকে অনেকের বাড়িতে, বা প্লাস্টিকের গামলিও, মানে ছিদ্র গামলিও থাকে। তা আপনারা সেটাও নিতে পারেন। তো এটা আমি এখানে আমার বাড়িতে এটা ছিল, সেই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। তো এটা আমি জলটা কিন্তু ছেঁকে নিয়েছি। নিয়ে এই ছিদ্র গামলায় আমি ভালোভাবে, মানে থালায় ভালোভাবে কিন্তু এটা বিছিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখানে দেখুন, আমি গ্যাসে কিন্তু কিছুটা জল কিন্তু আগে থেকে বসিয়ে দিয়েছি। জল কিন্তু আমি পুরোটা ফোটাবো না। এটা হালকা যখন একটু ভাপ উঠবে তখন কিন্তু আমি কী করব, এই থালাটা, মানে ছিদ্রওয়ালা থালাটা আমি এভাবে বসিয়ে দেবো। জলটা কিন্তু ফোটালে হবে না। এভাবে হালকা যখন গরম হবে জলটা, তখন আপনারা কী করবেন, এই কাজটা করবেন। আর যখন আপনারা এই থালাটা বসিয়ে দেবেন, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে করবেন। হাইতে করলে কী হবে, হালকা হালকাভাবে এই মটরশুঁটিগুলো একটু ভাপ দিয়ে নিতে হবে। এভাবে হালকাভাবে ভাপ দিলে কী হবে, এটা কিন্তু আর ফাঙ্গাস ধরবে না। ফাঙ্গাস ধরে অনেক সময় দেখবেন মটরশুঁটি নষ্ট হয়ে যায়। তো এভাবে যদি আপনারা হালকাভাবে মানে ভাপটা দিয়ে দেন মটরশুঁটিতে, এটা কিন্তু ফাঙ্গাস ধরে না। তো এভাবে দেখুন, আমার কিন্তু হালকা হালকা মটরশুঁটিতে ভাপ লাগছে। আর বেশি যদি আপনারা ভাপ দেন, মানে বেশি ফুটিয়ে জলটা ফোটান, তাহলে কিন্তু মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যাবে। মটরশুঁটিটা সিদ্ধ করার এখানে কোনো রকম প্রয়োজন নেই। হালকা ভাপ দিলেই কিন্তু হবে। তো এখানে কিন্তু আমার ভাপ দেওয়া হয়ে গেছে। দেখুন, হালকা কিন্তু ভাপ উঠছে। এভাবে ভাপ দেওয়ার পর এরপর আমি কী করব, এটা কিন্তু 2 মিনিটের জন্য রাখতে হবে। 2 মিনিটের জন্য ভাপ দেওয়ার পর তারপর আমি এটা নামিয়ে নেব। তারপর আমি নিয়ে নেব ফ্রিজের জল। ফ্রিজের ঠান্ডা জল নিতে পারেন বা বরফ জলও আপনারা নিতে পারেন। নিয়ে আপনারা কী করবেন, এভাবে ফ্রিজের জলের উপর এই মটরশুঁটিগুলো দিয়ে দেবেন। এভাবে মটরশুঁটিগুলো দেওয়ার পর এই যতটা গরম হয়েছে এর দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে, আর এটা কিন্তু খুব সুন্দর থাকবে। তাই এইভাবে আপনারা কী করবেন, এটাও কিন্তু 2 থেকে 3 মিনিটের জন্য এই ফ্রিজের জলে এভাবে রাখবেন। এভাবে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ফ্রিজের জলে রাখার পর এটা কিন্তু আমি আবারও ছেঁকে নেবো। তা আমি আবারও কিন্তু এই থালায়, মানে এই ছিদ্র থালায় ছেঁকে নিয়েছি এভাবে। এভাবে যখন ছেঁকে নেবেন, যখন দেখবেন জলটা কমে গেছে, তারপর আপনারা নিয়ে নেবেন একটা সুতির কাপড়। সুতির কাপড় বা তাওয়াল, আপনারা যা ইচ্ছা কিন্তু নিয়ে নিতে পারেন। এভাবে নিয়ে বিছিয়ে নিয়ে তারপর আপনারা এই মটরশুঁটিগুলো এখানে
ভালোভাবে বিছিয়ে দেবেন। এভাবে বিছিয়ে দিয়ে এটা আপনারা ঘরে বা রৌদ্রেও করতে পারেন। তা ঘরে রেখেও করতে পারেন। এভাবে বিছিয়ে আপনারা মটরশুঁটিগুলো এভাবে বিছিয়ে দেবেন। কাপড়ের ওপর বিছিয়ে দিলে দেখবেন মটরশুঁটির গায়ে যা জল লেগে থাকবে এটা কিন্তু খুব সুন্দরভাবে কাপড় টেনে দেবে। আর মটরশুঁটির গায়ে ওপরের পজিশনটাও একটা কাপড় দিয়ে ভালোভাবে এভাবে মুছে ফেলবেন। মটরশুঁটিতে যেন একটুও জল না লেগে থাকে। এটা একটু টাইম করে করবেন, মটরশুঁটিটা যেন একদম শুকনো ভাব হয়ে যায়। এভাবে আপনারা রাখলে এই মটরশুঁটি আপনারা সারা বছর রাখতে পারবেন। আর এতে কোনো রকম ফাঙ্গাসও ধরবে না। আর এটা টাটকা ফ্রেশ সতেজ থাকবে। আর এটা আপনারা যখন ইচ্ছা তখন রান্না করে খেতে পারবেন। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে গলেও যাবে। তা দেখুন এখানে কিন্তু আমার জলটা মোছা হয়ে গেছে। আর এতে কিন্তু আমার একটুও জল নেই। তো এভাবে আপনারা জলটা অবশ্যই ভালোভাবে মুছে ফেলবেন। জলটা মুছে ফেলার পর তারপরে আপনারা নিয়ে নেবেন একটা কৌটো। তা এখানে আমি এই কৌটোটা নিয়েছি। তা আপনারা চাইলে কাঁচের জারও নিতে পারেন। কাঁচের জারটা নিলে কিন্তু খুব ভালো হবে। আর এই ধরনের কৌটো ছোটো ছোটো যেহেতু আমার মটরশুঁটির পরিমাণটা এখানে কম, সেজন্য আমি এই ছোটো কৌটো নিয়েছি। তা এই ধরনের কৌটোটা নিলে কী হবে, এটা আপনারা কী করবেন, ডিপ ফ্রিজে রাখবেন। আর যদি আপনারা কাঁচের জার নেন তাহলে কিন্তু নরমাল ফ্রিজে রাখলেও হবে। এভাবে রেখে আপনারা সারা বছর এটা সঞ্চয় করে রাখতে পারবেন। আর এটা কিন্তু একদমই খারাপ হবে না। এভাবে আপনারা রাখলে সারা বছর আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু মটরশুঁটি খেতে পারবেন কম দামে। তা ভিডিওটি এ পর্যন্ত, বাই।